আচ্ছা, যদি বলি আমি তো প্রেত না, মরে তো ভূত হয়নি, তা আমার জন্য ভগবান কি বৈকুণ্ঠ দেবে? কিছু মনে নেবেন না। যাদের জীবনে সদ্গুরুর আশ্রয় নাই, শুদ্ধ নাম শুদ্ধ ভগবত ভজন নাই, যারা রাত দিন এই সাংসারিক বিষয়ের অনিত্য কামনা বাসনা নিয়ে আমার মতো ব্যস্ত, যারা স্খলিত হয়েছে, পতিত হয়েছে, তাদের চিত্তে প্রেতই বাস করে, তাদের চিত্তে শুদ্ধ ভাবনা বাস করে না। একটা কথা বলি, ভগবত চিন্তন হরিস্মরণ যদি না হয়, এই পৃথিবীতে অনেক নিম্নগামী আত্মা আছে যারা আত্মহত্যা করে মরে, যারা অনেক পাপের দ্বারা উদ্ধগতি হতে পারে না। শুকর কুকুরগুলো মারা গেলে এদের আত্মাগুলো কোথায় যায়? ইথার তরঙ্গে তারা নিম্ন গতিতে ঘুরে বেড়ায়, দেখে যে কারা ভগবত চিন্তা করছে না, দেখে কারা প্রবৃত্তির চিন্তা করছে, কামনা বাসনা নিয়ে ব্যস্ত। আর ওই দুর্বল চিত্তে যারা অসৎ চিন্তা করতে থাকে, ভোগের চিন্তা করতে থাকে, ওই সব আত্মাগুলো নিঃশ্বাস এবং লোমকূপের দ্বারা তার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে তার অভিষ্ট যে কামনা বাসনা, এই কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। খুব সতর্ক হতে হবে। মানুষ মাঝে মাঝে পশুবৃত্তির মতো কর্ম করে যখন তার বিবেক ফিরে আসে, তখন সে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো? আপনি করেননি, এটা অসৎ চিন্তারই ফল। ভগবত চিন্তন যদি না হয়, হরি স্মৃতি যদি জাগ্রত না থাকে, তবে অনেক নিম্নগামী আত্মাগুলো এই দুর্বল চিত্তে প্রবেশ করে তার কামনা বাসনাকে আপনার দ্বারা পূর্ণ করে নেয়। এ প্রসঙ্গে বড় বাবাজি মহারাজ আমাদের রাধা কুণ্ডে প্রবচনে বলেছিলেন, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাভাগবত, ভগবত প্রাপ্ত মহাপুরুষ, নিদ্রাজয়ী মহাপুরুষ, উনি আশ্রমে বসে নিরন্তর রাধারানীর চিন্তা করছেন এবং হরিনাম করছেন। সামনে দেখছে লক্ষ্মী দেবী এসে উপস্থিত। লক্ষ্মী দেবী, আপনি এসেছেন, এই দুয়ারে আপনি এসেছেন, কিন্তু মহামানব তো, শাস্ত্রজ্ঞ মহাপুরুষ তো। উনি ধ্যানের দ্বারা দাগলেন ইনার গলে প্রলম্বিত বিলম্বিত সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা নাই। লক্ষ্মী দেবী কমলা দেবীকে যদি হতে হয়, তার গলে আর প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা থাকতে হবে, না হলে তিনি লক্ষ্মী নন। উনি চিন্তা করলেন শাস্ত্রজ্ঞ তো, উনি চিন্তা করলেন লক্ষ্মী দেবী না। ধ্যানের দ্বারা জানতে লাগলেন ওনার আশ্রমের শিষ্য প্রশিষ্য কারো মধ্যে কামের চিন্তা এসেছিল, আর তার হৃদয়ে প্রবেশ করে তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে বলে ওই রূপে সে এসেছে। আমাদের দুয়ারেও কিন্তু এরা আসে, যার চিত্তে ভগবত চিন্তা নেই, ভগবত স্মৃতি নেই, স্মরণ নেই, ওই দুর্বল স্খলিত পতিত প্রবৃত্তিময় হৃদয়ে ওই নিম্নগামী আত্মাগুলো ঢুকে আপনার দ্বারা পশুর মতো কাজ করিয়ে নেয়। হরিস্মৃতি জাগা রাখা উচিত কিনা? ওই যে অশরীরী এসেছিল সুন্দরী রূপ ধরে, কিন্তু যেতে পারলো না। ওই মহাপুরুষ বসে বসে হরি চিন্তা করছেন, ওর ভিতর ঢোকবার ওর অধিকার নেই। এই জন্য ভাগবতে প্রেত উদ্ধার মানে যাদের আমার মতো মাদিশ জীবের চিত্তে সর্বদা কামনা বাসনায় ভরা, স্খলিত চরিত্র, শিথিল চরিত্র, ভোগ বাসনা ছাড়া যাদের চিত্তে অন্য হরিস্মৃতি ভগবানের নাম নাই, ওই চিত্ত তো প্রেতই হয়ে গেছে। একটা কথা বলে রাখি ঠাকুর মশাই, এই কথাটি যে কত কোটিবার উচ্চারণ করেছি, তবু তৃষ্ণা মেটে না। ঠাকুর নরোত্তম বললেন, মনের স্মরণ প্রাণ, যদি ভগবত স্মৃতি স্মরণ না করো তবে তুমি মৃত, তুমি জীবিত নও। আহা, যদি ভগবত স্মৃতি তোমার চিত্তে না থাকে, তবে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত। আর মৃত ব্যক্তিকে কবলিত করবার জন্য হিংস্র পক্ষীকুল আসে, দেখবেন চিলগুলো আসে, শগুনগুলো আসে, এই মানুষের পচা মরা মানুষের মাংসগুলো ছিঁড়ে খাওয়ার জন্য। তো যার হৃদয়ে ভগবানের স্মৃতি নাই, ভগবত স্মৃতি নাই, হরিনামের নিত্য নিরন্তর ভগবত নাম নাই, তাকেও ছিঁড়ে খায়। কারা জানেন? কাম আর ক্রোধ রূপ পশুরা এসে ছিঁড়ে ছিঁড়ে খায়। রাত দিন তো আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরা। এই জন্য ঠাকুর মশাই বলছেন, যার হৃদয়ে ভগবত স্মৃতি নাই সে মৃত।
তাকেও কবলিত করবার জন্য কাম ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খায় তাকে। স্মৃতিটা কত দরকার, ভাগবত স্মরণটা কত দরকার, কিন্তু না। এই জন্য ভাগবত প্রেত উদ্ধার বিশেষণ দিলেন। আমরা জানলাম আমার ভেতরে যে প্রেত রূপ জীবাত্মা নিম্নগামী হয়ে গেছে, তাদের উদ্ধার একমাত্র ভাগবতের দ্বারাই হবে, ভাগবতের দ্বারাই হয়। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। আর কি বলছেন? আর বললেন, আর ভাগবত হলো ভক্তি রসপাত্র। মহাপ্রভু আমাদের বৈষ্ণব সঙ্গ করতে বলেছেন, সাধু সঙ্গ করতে বলেছেন। গৌড়ীয় বৈষ্ণব যেন সঙ্গ ছাড়া না হয়। সঙ্গে সঙ্গে রাখো আমায়। আমি গতকাল একটা কথা বলেছিলাম, একটু হাত জোড় করেই বলি আপনাদের। জীবনে যদি সত্যি সত্যি এই মনুষ্য জীবনের অর্থবহ করতে হয়, জীবনটা অন্তত যদি কিঞ্চিত এগিয়ে যেতে চায়, এই জীবনে যদি কিঞ্চিত সার্থক হতে চায়, সাধু গুরু ভক্তের আনুগত্য নিয়ে জীবন কাটান। স্বতন্ত্রভাবে চলতে যাবেন না, পড়ে যাবেন। বারবার অনুরোধ করছি, কোন সাধুগুরু শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ ভক্তের আনুগত্যে নিয়ে জীবন কাটান, নালে কিন্তু সে জীবন স্খলিত হবে, পতিত হবে। যদি আনুগত্য নিয়ে ভজন করতে পারেন, তবে সাধুগুরু বৈষ্ণব কৃপা পরবাস হয়ে আপনাকে প্রেম ভক্তি দিতে পারে, আপনাকে করুণা দিতে পারে। কেমন জানেন আনুগত্যটা কেমন? আপনাদের বাড়ির পোষা সারমেয় কুকুরগুলো দেখবেন, আপনি যখন অন্ন খান, কুকুরটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিন্তা করে, আমি তো মালিকের দাস, আমি তো তার আশ্রয়ে আছি, রাত দিন মালিকের মঙ্গলের জন্য আমি তার দুয়ারে পড়ে থাকি, আমি তো অন্য কোথাও যাই না, অন্য কারো কাছে কিছু চাই না। নিশ্চয় মালিক যে আহার করছে, আমার ক্ষুধার এক মুঠো আহার মালিক আমাকে দেবেই দেবে। বাড়ির কুকুরটা আনুগত্য নিয়ে পড়ে থাকে মালিকের, আর মালিক খাওয়ার শেষে কি চিন্তা করে জানেন? ও তো আমার দিকে চেয়ে থাকে, ও তোমার আনুগত্য নিয়ে পড়ে আছে, এই জন্য মালিক নিজের আপন থালা থেকে এক মুষ্টি তার জন্য দিয়ে আসে। যদি বৈষ্ণবের দ্বারে ওভাবে কুকুর হয়ে পড়ে থাকতে পারি, আমার ভজন নাই, আমার সাধন নাই, আমার কোনো স্বীকৃতি নাই, আমি জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু চক্রে এভাবে ভেসে বেড়াচ্ছি। হে বৈষ্ণব, হে করুণা নিধি, আমি পড়ে আছি তোমার দুয়ারে, বঞ্চিত করো না, আমাকে কিঞ্চিত কৃপা দান করো। এইভাবে যদি পড়ে থাকতে পারেন না, দেখবেন করুণাতে কখনো কখনো সাধুগুরু বৈষ্ণব আপনাকে করুণা করে দেবে, কৃপা করে দেবে। আনুগত্যে পড়ে থাকতে হবে। স্বতন্ত্রভাবে চলতে গেলেই বিপদ এসে ঘিরে ধরবে। দেখুন, কারো আনুগত্যে, গুরু সাধুর আনুগত্য যদি নিতে পারেন, নিশ্চিত বলা যায় আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন। কেমন জানেন? এখানে যদি হোমযজ্ঞ করার জন্য কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত পুরোহিত আসেন, আচার্য আসেন, তার সাথে তার শিষ্য বা ছাত্রও আসে কিনা? তো যখন এই যাজ্ঞিক পুরোহিতকে দক্ষিণা বস্ত্রাদি দান করা হয়, তখন ওই যে পণ্ডিতের বা আচার্যের আনুগত্য নিয়ে যে শিষ্য বা ছাত্রটা আসে, তাকেও আপনারা কিছু দেন কিনা? কারণ সে আচার্যের সন্নিধানে আছে, আচার্যের আনুগত্যে আছে, তাই তাকেও মানুষ কিছু দান করেন। তেমনি সাধুগুরুর চরণে যদি পড়ে থাকতে পারি, তাহলে জানবেন একদিন না একদিন আমার প্রতিও তাদের করুণা হবে। স্বতন্ত্র থাকলে এটা হবে না, এটা কোনোদিনই হবে না। আর একটা জিনিস চাই, শুধু আনুগত্য নিয়ে পড়ে থাকলে হবে না, মাঝে মাঝে কাতর ভাবে প্রার্থনা করবেন। মাঝে মাঝে সাধুগুরুর চরণে, এই যে আমরা বন্দনা কীর্তনে বারবার দেখবেন খুব ভাবাবেগে কীর্তনীয়রা গায়, এইবার আমার দয়া করো। এই যে একটা করুণা ভিক্ষা, কৃপা ভিক্ষা, এই হাহাকার আত্মনাদ চায়। এটা কেমন জানেন? আচ্ছা, একজন যদি
কোনো আস্বাদ্য বস্তু আস্বাদন করতে থাকে, খেতে থাকে, কোনো কাঙাল দরিদ্র হতচ্ছাড়া সে যদি দূরে দাঁড়িয়ে হাত পেতে কাতর বলে বলে, বাবু যদি ওর থেকে এক বিন্দু দিতেন, একটুখানি আমায় করুণা করে দিতেন। আচ্ছা, এইভাবে কাতর ভাবে কোনো বস্তুর জন্য প্রার্থনা করলে সহৃদয় ব্যক্তি তাকে কিছু দেয়। তাই প্রভাতে উঠেই গৌড়ীয় বৈষ্ণবগণ বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী বৈষ্ণবদের স্মরণ করেন, আমার দিকে একবার দৃষ্টি দাও, একবার কৃপা দৃষ্টি দাও, যাতে আমি গৌর ভজন করতে পারি, হরি নামে রুচি হয়। কোনো কিছু আস্বাদন করতে গেলে দেখবেন অঙ্গুলির পার্শ্বদেশ দিয়ে কিছু কিছু বিন্দু বিন্দু পড়ে যায়। তো সাধুগুরু বৈষ্ণব যেখানে বসে ভগবত ভজন করছেন, তাদের আনুগত্য নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে তাদের ওই ভজনের কণা কিছু উচ্ছ্বাসিত হয়ে দুই এক বিন্দু যদি আপনার কাছে আসে, আপনি ধন্য হয়ে যাবেন, আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। এই জন্য স্বতন্ত্র ভাবে চলবেন না। অত বড় ট্রেনটা, অতগুলো যাত্রী, মালবাহী ট্রেন, অতগুলো মাল নিয়ে ওই ছোট্ট ট্রেন পাটির উপর দিয়ে যাচ্ছে, 1 ইঞ্চি যদি সরে নিচে পড়ে যায়, ট্রেন আর চলবে না। আনুগত্য নিয়ে পড়ে থাকুন, স্বতন্ত্র ভাবে চলবেন না। শ্রী গুরুর আনুগত্যে, শ্রী বৈষ্ণবের আনুগত্যে, মহতের আনুগত্য নিয়ে পড়ে থাকুন, একদিন না একদিন কৃপা আসবে। এই জন্য মহাপ্রভু বলছেন, এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সঙ্গ নাও। আচ্ছা, ভাগবত ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় প্রথমেই জানিয়েছেন শুক ভগবান, একটু ধ্যান দিয়ে শুনুন। প্রথমে কি জানিয়েছেন বলে, যারা ভাগবতে আসেন, যারা ভাগবত শ্রবণ কীর্তন করেন, যাদের অনুরাগ আছে ভাগবতের প্রতি, তাদেরকে একটা অনুরোধ করি। ভাগবত কি বলেছেন? ধর্ম পজ্জিত কৈতবত্র পরং নির্মাত শরণং শতং। প্রথমেই ভাগবত জানিয়ে দিল, ধর্ম পজ্জিত কৈতব। কৈতব মানে কপটতা। যদি ভাগবত শ্রবণে, ভাগবত অনুধ্যান করো, ভাগবতে শরণাগতি নাও, তবে তোমার জীবন থেকে প্রেম ভক্তি প্রাপ্তির উপায় হলো কৈতব, কপটতা ত্যাগ করো। এইখানেই আমরা জালে আটকে গেছি। কপটতা আমাদের যায় না। কপটতা তো আমাদের ঘরে ঘরে। ভগবানকে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। একটা কানেকশন দেখো ছাড়িয়ে গেছে বাবা, জয় শ্রী রাধে। তো ধ্যান দিন, কি আস্বাদন করছিলাম? কৈতব ঘরে থেকে ভগবানকে সকালবেলা 2টো নকুল দানা আর একটু চিনি দিয়ে বলি, ঠাকুর দেশের রাজ্যের কামনা পূর্ণ করো। দিচ্ছি 1 দানা নকুল দানা, আর চাইছি কি? ছেলের চাকরি, মেয়ের জামাই, সংসারে রোগ নিবৃত্তি। একবারও লজ্জা করে না যে আমি আমার যার জন্য জীবন, যার জন্যই অনন্ত পৃথিবীতে এলাম, সেই অনাদিরাদি সর্বকারণের কারণ, সেই গতির ভর্তা প্রভু স্বামী কুলমালিক, আমি 3 বেলা চর্বশেষ্য লেজ্জ পেয়েও পাই, আর ভগবানের সামনে চিনি আর নকুল দানা। এটা কপটতা নয় তো কি? পারবেন বাড়ির কোন সদস্য, পুত্র কন্যা, তাদেরকে ওই দিয়ে খাইয়ে রাখতে? এই গরমের দিনে দেখুন আপনার জন্য এসি ফিট করা আছে, 2-3টে ফ্যান চলে, অথচ ভগবানের ওখানে তার শীতলতার কোনো ব্যবস্থা। এটি কি বলবেন? এটি কপটতা। ভগবানের কোনো ব্যবস্থা নেই সুখে। এক ভক্তি মাতাজিকে দেখেছিলাম, চৈত্র বৈশাখ মাসে তিনি 7-8 বার জল সেবা দেন গোবিন্দকে, গৌরকে। বললাম, মা এটা কেন করো? বলে, আমার যখন জল পিপাসা লাগে তীব্র গরমে, তখন মনে হয় আমার শ্যাম সুন্দরেরও পিপাসা লাগছে, তাই 7-8 বার দিয়ে আসে। কপটতায় ভরা। 101 টাকার ভোগ দিয়ে একটা ফ্ল্যাট শাওয়ার প্রার্থনা করি, সম্পদ সুখ ভরিয়ে দাও ঘরে। এটাই কপটতা। প্রহ্লাদ বলেছিল, ঠাকুর তোমাকে নিষ্কিঞ্চন ভাবে সেবা না করে, তোমাকে সুখ বা আনন্দ না দিয়ে, যারা ঘরে রেখে তোমাকে সামনে রেখে নিজের কামনা বাসনা পূরণ করে, এরা ধর্ম ব্যবসায়ী।
ভগবানকে ঘরে রেখেছি কামনা বাসনা পূরণের মেশিন হিসাবে। আজ আমাদের ভিতরে এই কপটতায় ভরা। আচ্ছা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সাংসারিক উন্নতি, ব্যবসার উন্নতি, ছেলে মেয়ের চাকরি, নিজের সুখের জন্যই তো সারা জীবন চাইলেন। একবারও প্রশ্ন করেছেন, প্রভু তোমার কিসে সুখ হবে? কপটতা এখানেই। তাকে কিছু দেব না, তার সুখের ব্যবস্থা নেই, অথচ আমি হাজারটা সুখ তার কাছে চেয়ে বসি। সুখ সম্পদ ঘরে ভরে উঠুক, অথচ ভগবানের জন্য কোনো ব্যবস্থা নেই। এই জন্য ভাগবত প্রথমেই স্মরণ করে দিয়েছেন, ধর্মপর্জিত কৈতবত্র পরং নির্মৎ শরণং সদাং। নির্মৎসর, নিষ্কিঞ্চন ভগবানের সেবা, সুখ বাসনার সেবা চাই, কপটতা রেখো না। কিসে তার সুখ হয়, কিসে তিনি আনন্দ পান, যদি তোমার জীবনে এই ভাবনায় আসে, তবে তুমি ভাগবত ধর্মের অধিকারী, ভাগবত প্রবেশের অধিকারী। সব জায়গায় সবার প্রবেশ থাকে না। ভগবানের কাছে প্রবেশ করতে গেলে আগে আপনার জীবনে কপটতা শূন্য হতে হবে। আর এই কপটতা মানে নিজের সুখ চাওয়া। ভগবানের সুখের চিন্তা না করে আমার কিসে সুখ সুবিধা হবে, ভগবানকে সামনে রেখে যারা দিন রাত সারা জীবন এই আশা করে গেল, এদের ভক্তি প্রাপ্তির যোগ্য এরা নয়। আচ্ছা, অর্থটা কার জন্য চাইছি? গোবিন্দের জন্য, রাধারানীর জন্য। ধর্ম কার জন্য? ধর্ম করছি যাতে অর্থ, শরীর ঠিক থাকে, মৃত্যুর পরে স্বর্গ পাই বা জন্ম মৃত্যু এড়িয়ে মুক্তি পাই। এই সবগুলো তো নিজের সুখের চাওয়া। তার সুখের কি চাইলেন? তুমি সুখী হও। একবারও বলেছি তো, তোমার কিসে সুখ হবে তাই বলো আমায়। আমার সুখ তো তুমি দিয়েছ, না চাইতেই মায়ের বুকের স্তনের অমৃত দুগ্ধ দিয়েছ, না চাইতেই পিতার বুকে স্নেহ করুণা দিয়েছ, প্রেয়সীর প্রণয় দিয়েছ, পুত্র কন্যার মমতা দিয়েছ, স্নেহ দিয়েছ, পাখির কণ্ঠে সুমধুর কলকুঞ্জন দিয়েছ, আকাশে নক্ষত্রমালা দিয়েছ, চন্দ্রের কিরণ দিয়েছ, সূর্যের কিরণ মালাতে জগৎ প্রকাশ করেছ, নীল সমুদ্র দিয়েছ, আনন্দে ভরিয়ে দিয়েছ শস্য শ্যামলা ধরিত্রী হয়ে, আমার জন্য নির্মল বাতাস দিয়েছ। আর কি দেবে আমার জন্য? এখন তো দেওয়ার পালা তোমার। এত সুন্দর জন্ম পেলাম, যিনি বিবেক দিলেন, বিচার দিলেন, তার সুখের চিন্তা না করে ভগবানকে সামনে রেখে শুধু নিজের সুখ চাইছি। প্রহ্লাদ মহারাজ বললেন, এরা তোমাকে মেশিন মনে করেছে, তোমার কাছ থেকে নিজের সুবিধা আদায় করার মেশিন। এই জন্য ব্রজবাসীদের কেন এত মহিমা? ব্রজবাসীদের, বৃন্দাবনবাসী বৈষ্ণবদের, ব্রজবাসীদের কেন এত মহামহিমা? কেন উদ্ধবের মতো ভাগবত উত্তম তাদের চরণের অনুরাগের একটা ধুলির জন্য প্রার্থনা করেন? কেন ব্রহ্মা তপস্যা করেও ব্রজের ধুলি হওয়ার যোগ্যতা রাখেন না? কেন ভগবান শঙ্কর পড়ে থাকেন সেই রাধা রানীর চরণ কৈকর্য প্রেম প্রাপ্তির জন্য? যিনি ব্রহ্মা, যিনি ভগবান শিব, যিনি ভগবত উত্তম, উদ্ধব যারা একটা চরণ রেণু পাওয়ার জন্য কাতর হয়ে প্রার্থনা করছেন, কেন জানেন? কারণ ব্রজবাসীরা নিজের সুখের জন্য তারা গোবিন্দকে কেউ ভালোবাসেনি। গোবিন্দের সুখের জন্যই তাদের সমস্ত চেষ্টা, সমস্ত ব্যবহার। আত্মসুখ দুঃখ গোপীর নাহিত বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। গোপীগণ নিজেকে যে অলংকার দিয়ে সাজেন, অলংকার দিয়ে নিজেদের গোপীদের সাজান, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, গোপীরা নূপুর পরে, আলতা রাঙা পায়ে দেয়, অলংকার পরে, নিজের শরীরের সুখবাঞ্ছা না থাকলে তারা অলংকার পরে কেন, সাজে কেন? ধ্যান দিয়ে শুনছেন তো? কবিরাজ কৃষ্ণ গোস্বামী উত্তরে বললেন, সেও তো কৃষ্ণের লাগি জানিয়ে হয়েছিল। গোপীরা নিজেকে সাজায় কেন? যে আমি যদি সুন্দর পরিপাটি হয়ে শ্যাম সুন্দরের সামনে যাই, তার সুখ হবে।
নিজেদের শরীরের রূপ বাড়াবার জন্য, সৌন্দর্য বাড়াবার জন্য সাজছেন না। আমি সেজে গেলে গোবিন্দ সুখী হবে তাই নিজেকে সাজাচ্ছেন। অবধূত নিত্যানন্দ তিনি তাম্বুল গালে দিয়ে গালটা রাঙা করে আর নববিধ অলংকার অঙ্গে শোভা পাচ্ছেন। মহাপ্রভুর কাছে গিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, প্রভু, গম্ভীরার মধ্যে ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা হয়ে তুমি পড়ে থাকো, তোমাকে দেখে শ্রদ্ধা হয়, মাথা অবনত হয়, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা। কিন্তু অবধূত অদ্ভুত নিত্যানন্দ কখনো পান গালি দিয়ে গাল রাঙা করে, এই দেখে এলাম তিনি 9টি অলংকার পরেছেন অঙ্গে। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ মহা অধিকারী, নিত্যানন্দে যে কিঞ্চিত দোষ আরোপিত করে সে আমার কোটি জন্ম ভজন করলেও আমার কৃপা পাবে না। যাও, নিতাই চরণে ক্ষমা প্রার্থনা করো। এই বৃদ্ধ ব্রাহ্মণ যখন মহাপ্রভুর কথায় নিতাই চাঁদের চরণে এসে পড়েছেন, ধ্যান দিন এদিকে, সঙ্গে সঙ্গে নিতাই বলেছে, জানো, আমার মহাপ্রভুর নবদ্বীপ চন্দ্রের রূপ দেখে মনে বড় স্বাদ ছিল। ওই অপরূপ নয়ন অবিরাম রূপকে যদি সাজাতে পারতাম, না জানি কেমন মানাতো আমার গৌরকে। যদি গৌরাঙ্গকে আমি সাজাতে পারতাম, না জানি ওই চিকনো চাচর কেশে, ওই সৌদামিনী সম আর রাধা ভাবদ্যুতি সুবলিত উজ্জ্বল তনুতে যদি অলংকার পরেই আমার গৌরকে সাজাতে পারতাম, সে স্বাদ তো আমার পূর্ণ হলো না। আমার গৌর সুন্দর সন্ন্যাস নিয়ে নিলেন, তাই মনে করেছিলাম গৌরকে সাজিয়ে আনন্দ পাবো, কেমন মানায় আমার প্রাণারামকে, সেই স্বাদ পূর্ণ তো হলো না। তাই কি করেছি জানো, আমার এই অঙ্গকে গৌরঙ্গে দিয়ে দিয়েছি। আমার এই দেহ আমার নয়, আমি শ্রী গৌরকে দিয়ে দিয়েছি। তাই আজ মনে হলো এই অঙ্গ যখন গৌরেরই অঙ্গ, তখন গৌরঙ্গকে আমি সাজিয়েছি। আমার দেহকে আমি মনে করে সাজাইনি, এ দেহ গৌর সুন্দরের, তাই সাজিয়েছি আমার গৌরকে কেমন বানায়। এই হলো সুখবাঞ্ছা। আহা, এই জন্য গোপীদের নিজ সুখ মানুষ ছিল না। আত্মসুখ দুঃখ গভীর নাহিক বিচার, কৃষ্ণ সুখে তো চেষ্টা মন ব্যবহার। আজও ব্রজবাসীরা সেই তাদের প্রিয় লালাকে, লাডলিকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত। এই জন্য আসুন, ভাগবত প্রথমেই বলছেন, এই কৈতবটা ত্যাগ করো, এই কপটতা ত্যাগ করো। সরল না হলে গৌর ভজন হবে না, সরলতা না এলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আজ আমরা বড় কপট হয়ে গেছি। এই যে ভেতরে বাইরে সসুখ নিজ সুখ বাসনা, এটি ত্যাগ না করা পর্যন্ত প্রেম ভক্তি আসবে না। শাস্ত্রে বলে দিয়েছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আর এই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার দ্বারা কখনো প্রেম হয় না। এই কথা অনেক উপরের কথা, আমরা সকলে হয়তো এই কথা স্পর্শ করতে পারবো না। স্পর্শ করতে পারলেও আমরা চরিত্রে হয়তো আনতে পারবো না। তবে চেষ্টা করুন তার কাছে কিছু না চেয়ে আর তার সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। তুমি সুখী হও। এই গোবিন্দ গোপীদের আর প্রসন্ন বদনে বলছেন, গোপীগণ তোমরা আমার কাছে কিছু চাও, আমি প্রসন্ন। গোপীগণ হাস্যোজ্জ্বল বদনে বললেন, শ্যাম সুন্দর মনোহর, যদি কিছু বর দিতে চাও এই বর দাও, তুমি সুখী হও। তুমি সুখী হও। তুমি সুখী হও মানে কৃষ্ণচন্দ্র বলছেন, ব্রজেন্দ্র নন্দন ব্রজ জীবন ধন বলছেন, এ তো আমার সুখের জন্য চাইলে। গোপীগণের সেই কথা, তোমার সুখ ছাড়া ইহকালে পরকালে আমাদের আপন সুখের কথা আমাদের স্বপ্নেও কল্পনায় আসে না। যদি তার সুখের কথা ভাবতাম, তবে তাকে সেবা না করার, তাকে দর্শন না করার, তাকে আনন্দ বা সেবা সুখ না দেওয়ার একটা বেদনা আমার বুকে জাগত।
দেখুন, প্রিয়জন আছে, অথচ আমি তাকে সেবা করতে পারছি না, সুখ দিতে পারছি না, এজন্য আপনার আমার মনে জগতেও বেদনা হয়। দূরে আর বিদেশে চলে যাওয়া কিছু খেতে গেলেই মায়ের মনে পড়ে, খোকা খেয়েছে, খোকা কি ঘুমিয়েছে। এই যে খোকার সুখের চিন্তা করতে গিয়ে মায়ের চোখে জল ভরে যায়। ভালো কিছু মুখে দিতে গেলে খোকা বড় ভালোবাসতো এই জিনিসটা। তা আপনি ভগবানকে যখন সুখ দিতে চেষ্টা করবেন, আনন্দ দিতে চেষ্টা করবেন, ভগবানকেই যখন আপনি সেবা সুখ তাৎপর্যে আনন্দে ভরিয়ে দিতে আপনার মনের ব্যাকুলতা আসবে, তখন এই সেবা না করতে পারলে বা তার বিরহে আপনার চিত্তে বিরহ জাগবে, কাতর হবে। আপনার চিত্ত বিরহেতে কাতর হবেই হবে। কেমন জানেন? ললিতা বিশাখাকে গিয়ে বিরহিণী, মাথুর বিরহে বিরহিণী রাধারানীকে বলছে, রাধে। ললিতা মনে করেছে, বিশাখা মনে করেছে রাধারানীকে শ্যামসুন্দরের কথা বললে বা তার মুখ দিয়ে শ্যামসুন্দরের কোনো কথা বলালে তার বুকের ভার বিরহ কিছুটা লাঘব হবে। বলেন, হে রাধে, কাল রাত্রে না আমরা স্বপ্ন দেখেছি, শ্যামসুন্দরের স্বপ্ন। কি স্বপ্ন জানিস? স্বপ্ন দেখেছি তিনি পেছন দিয়ে আমাদের জলের কলসি ভেঙে দিয়েছেন, আমাদের পেছনে কুঞ্জে প্রবেশ করে তোমার চরণ দর্শন করবে বলে গোবিন্দ হাত জোড় করে কত অনুনয় বিনয় করছে, একবার কুঞ্জ মন্দিরে প্রেমময়ী দর্শন করিয়ে দাও। জানিস আমরা সারা রাত ধরে রাধে শ্যামসুন্দরের স্বপ্ন দেখেছে। আচ্ছা রাধে, তুই স্বপ্ন দেখিস না? নীরব নিথর শোকে পাতর হওয়া রাধারানী তখন বললেন, ললিতারে, স্বপ্ন মানুষ তখনই দেখে যখন মানুষ ঘুমায়। যেদিন ব্রজনাথ, যেদিন হৃদয়ের স্পন্দন ব্রজ থেকে চলে গেছে, সেই দিনে পড়া চোখে আর কখনো ঘুম আসেনি। যে না ঘুমায় সে স্বপ্ন দেখবে কোথা থেকে? যার চোখে ঘুম নাই সে স্বপ্ন দেখবে, ঘুমালেই তো স্বপ্ন। বৃন্দাবনবাসীরা কুরুক্ষেত্রে দ্বারকা বৃন্দাবনের মিলনে রুক্মিণী দেবী রাধারানীকে একটু গরম দুধ খাইয়েছিলেন। যখন দুধ সেবা দিতে যাবে, রাধারানী বললেন, দুধ সেবা আমি নেব না। কারণ কি জানো? মানুষ যখন সুখে থাকে, সুখে বিভোর থাকে, তখন দুটি জিনিস তার ভালো লাগে, উপাদেয় খাদ্য আর সঙ্গীত, গান বাজনা। আমার জীবনে তো সব হারা, আমার সঙ্গীত এবং এই দুগ্ধ উপাদেয় খাদ্য আমি পেতে পারবো না। কৃষ্ণের দর্শন তখনও হয়নি, শ্রীকৃষ্ণের দর্শন তখনও হয়নি। সেই কুরুক্ষেত্রের মিলনের জন্য, দ্বারকা বৃন্দাবন মিলনের জন্য যখন রাধারানী উপস্থিত হয়েছেন, তখন বলছে, রাধে, এই দুধটা আমি তোমায় সেবার জন্য পাঠাইনি, তোমার শ্যামসুন্দরী তোমার সেবার জন্য দুগ্ধটা পাঠিয়েছে। যেই শুনেছে শ্যামসুন্দর দুগ্ধ পাঠিয়েছে, রাধারানী সেবা নিলেন। সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী প্রেয়সী বরা যখন গোবিন্দের কোমল চরণ সেবা করতে গেছেন, দেখছেন গোবিন্দের চরণটা তাপ লেগে পুড়ে গেছে। হে প্রিয়, হে সুন্দর, তোমার এই কমল চরণে কে এমনি করে তাপ দিয়ে পোড়ালো? শ্যামসুন্দর সজল নয়নে বললেন, একটু আগে তো তুমি পোড়ালে। রুক্মিণী, তুমি জানো না, যাকে দুধটা সেবা দিয়েছিলে ওই দুধটা ছিল উষ্ণ গরম। রাধারানীকে দুধ পান করিয়েছি, তোমার চরণ পুড়লো কেন? বলো, হৃদয়ে আমার চরণ ছাড়া তো কিছু নেই, আমার চরণ সেবা সুখ ছাড়া তো ও হৃদয়ে কিছু নেই। দুধ খাইয়েছে রাধারানীর, তপ্ত দুগ্ধে চরণে তাপ লেগেছে গোবিন্দের। এ আমরা কল্পনা করতে পারবো? এজন্য নিজ সুখ বাসনা অনেক হয়েছে, আসুন তার সুখের জন্য আমাদের ভাবনাটা জাগুক। ধর্ম বর্জিত কৈতবত্র পরাম নির্মৎসরণং শতাম। তখনই নির্মৎসর হয়ে আমি ভজনের যোগ্য হব, প্রেম রাজ্যে প্রবেশের অধিকার পাব, যেদিন নিজ সুখ বাসনা ত্যাগ করতে পারবো। একটা অনুরোধ করি, ফলটা যখন পেকে যায় তখন গাছ থেকে আলাদা হয়ে যায়। যারা আমরা নাম প্রচার করি, যারা ভাগবত প্রচার করি,
তাদের উদ্দেশ্যে রামানুজাচার্য এই কথাটি বলেছেন। দেখুন, সাধন অবস্থায় গুরু সেবা, মহৎ সেবা করতে হবে আপনাকে অন্তত 12 বছর। যদি তাও না পারেন, সংসারী হন, তো মাঝে মাঝে গুরু আনুগত্যে গিয়ে গুরু সেবা, বিগ্রহ সেবা, মহতের সেবা করবেন। এই সেবা করতে করতেই আপনার নিরভিমান আসবে, ভজনে অধিকার আসবে, সাধুগুরুর করুণাতে, কৃপাতে, আশীর্বাদে তখনই আপনি ধর্ম প্রচারের যোগ্য হবেন। এই জন্য আচার্যরা কি বলে জানেন? 12 বছর গুরু সান্নিধ্যে সেবা না করলে ধর্ম প্রচার করতে যেও না। প্রচার করতে গেলে যেটা হবে, শোনো, রামানুজাচার্য বলছেন, কারণ ফল না পাকলে গাছ থেকে আলাদা, বৃন্ত থেকে আলাদা হয় না। তখন তেমনি যখন সেবা করতে করতে, গুরু সেবা, মহৎ সেবা করতে করতে শ্রীগুরুর আশীর্বাদে আপনার অভিমান, মান, মর্যাদাবোধ দূরীভূত হয়ে দৈন্য জেগে উঠবে, আপনার ভিতরে নিরভিমান আসবে, তখনই আপনি হরিনাম, হরিকথা প্রচারের যোগ্যতা অর্জন করবেন। তার আগে প্রচার করতে গেলে কি হবে জানেন? রামানুজাচার্যের 2 জন শিষ্যকে পাঠাচ্ছেন প্রচার করতে। এই বলদেবের অবতার